আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের চালের আটা রুটি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন একটা পাত্রে পানি দিয়ে দিয়েছি, পানিটা ফুটেও গেছে ও পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। এরপর এই দেখুন এই বাটিটা দেখছেন, এই বাটিটার মাপের আমি এক বাটি আটা নিয়েছি এবং সেই আটাটা অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। তবে আমি পানিটা ওই যে বাটি আটা নিয়েছি ওই বাটিরই এক বাটি আটা আর বদলে 2 বাটি পানি লেগেছে। এই দেখুন আমার মাখা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবং অল্প অল্প করে আমি মেখে নিচ্ছি, কারণ একটু গরম গরম অবস্থায় না মাখলে ওটা আবার দলা পেকে যেতে পারে। ওই জন্য অল্প অল্প হাতে পানি নিয়ে মেখে নিচ্ছি। মাখা এরকম হয়ে গেছে এবং একটা কাপড়ের সাহায্যে আমি ওটাকে মুড়ে 5 মিনিট রেখে দিচ্ছি রেস্টে। 5 মিনিট পর আবার এসে আবার খামিরটা একটু শক্ত হয়ে গেছিলো, ওই জন্য আবার একবার মেখে নিচ্ছি। এরপরে দেখবেন খামিরটা একদম নরম ও সফট হয়ে যাবে। দেখুন মাখা প্রায় হয়ে গেছে। এরপর আমি লম্বা লম্বা করে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। যদি ভালো লাগে পাশে থাকবেন। এখানকার আটাটা না খুব একটা সাদা দেখাচ্ছে না, কারণ এখানে যেই চাকিতে কম ভানে সেখানেই আবার আটা ভানে, ওই জন্যে একটু কমের আটা মিক্সড আছে, ওই জন্য সাদা ধপধপে হয়নি, একটু লালচে ভাব আছে। এই দেখুন এরপর আমি একটা একটা করে গোল করে নিচ্ছি। দেখুন আমার প্রায় সব কটা গোল করা হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে নিয়ে দেখুন হাতের সাহায্যে একটা বাটির মতো শেপ করে নিয়ে একটা জলিসি পাকিয়ে নেব। আমাদের গ্রামের ভাষায় জলিস বলে, আপনাদের সবাই কে কী বলেন কমেন্টে জানাবেন। দেখুন একটা বাটির মতো করে নিয়েছি। এরপর উল্টে পিছন দিকটা একটা হাতের সাহায্যে আঙুলের সাহায্যে চিপে চিপে জলিসটা বানিয়ে নিচ্ছি। দেখুন আমার সব কটা জলিস করা হয়ে গেছে। আমি এরকম করা করেছি। এরপর একটা জলিস নিয়ে রুটিটা বেলে নেব। চালের আটার রুটি বিশেষত সবে বরাতেই বেশি খাওয়া হয় আর শীতকালে। দেখুন আমি একটা একটা করে রুটিকে বেলে নিচ্ছি। এই দেখুন বেলা হয়ে গেছে, আবার একটা বেলে নিচ্ছি। দেখুন আমার সব কটা রুটি বেলা হয়ে গেছে। এরপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি এবং তাতে আমি রুটিগুলি সেঁকে নেব। এখানে কিন্তু মাটির তাওয়া পাওয়া যায় না, ওই জন্য আমি ননস্টিকের তাওয়াতেই করছি। মানে মাটির তাওয়া পাওয়া যায় কিন্তু সব মাটির তাওয়া না ফুটো থাকে, মানে সে ধোসা করার তাওয়া পাওয়া যায়, ওই জন্য আমি এই ননস্টিকের তাওয়াটাতেই পিঠেগুলো সেঁকে নিচ্ছি। এবং পিঠেগুলো ফুলছেও দারুণ, দেখুন কত সুন্দর ফুলছে এবং সাদা সাদাও হচ্ছে। এই দেখুন এইভাবে আমি পিঠেগুলো সব কটা পিঠেই সেঁকে নেব। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সব পিঠেগুলোই কিন্তু দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন এবং দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।